ব্রেকিং নিউজ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী ইন্তেকাল করেছেন। আজ তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুকে ঘিরে এরই মধ্যে নানা প্রশ্ন ও জল্পনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অযাচাইচিত ভিডিও ও শেষক্রান্ত দাবিতে বলা হচ্ছে, ঘটনাটি অনেকটা ফিল্মি স্টাইলে সংঘটিত হয়। একজন হামলাকারী এক হাতে পিস্তল বের করে সরাসরি তাকে লক্ষ্য করে গুলি চালায়। দিনের আলোতে ব্যস্ত রাস্তায় সবার সামনে এই ঘটনা ঘটে বলে দাবি করা হচ্ছে। এরপর হামলাকারীরা মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলে করে দ্রুত গতিতে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে দ্রুত সিঙ্গাপুর স্থানান্তরিত করা হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরীফ ওসমান হাদী বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার হাডিখালী গ্রামের একটি শিক্ষিত ও ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম মাওলানা আব্দুল হাদীর সর্বকনিষ্ঠ পুত্র। তার পিতা নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন। ৩ পুত্র ও ৩ কন্যার মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। শিক্ষাজীবনে তিনি নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও ঐতিহ্যবাহী নেহারাবাদ কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী, যুক্তিবাদী ও স্পষ্টভাষী হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিতি লাভ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে। ২০২৪ সালে সরকারের পতনের আন্দোলন ও বিভিন্ন গণআন্দোলনে তার সক্রিয় ভূমিকা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়া। অল্প সময়ের মধ্যেই তিনি প্রতিবাদী ও সাহসী কণ্ঠস্বর হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক। তিনি ঢাকার রামপুরা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তার মাও ঢাকায় তার সঙ্গেই থাকতেন। এদিকে তার মৃত্যুকে ঘিরে কিছু মহলে বিভিন্ন প্রশ্ন ও জল্পনা উঠেছে। আলোচনায় আসা সম্ভাব্য ব্যাখ্যাগুলোর মধ্যে রয়েছে: ১. সাম্প্রতিক রাজনৈতিক সক্রিয়তা ও প্রকাশ্য বক্তব্যের কারণে সম্ভাব্য শত্রুতার বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। ২. বিদেশে চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ অবস্থার অবনতি, চিকিৎসাজনিত জটিলতার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। ৩. কিছু অনলাইন প্ল্যাটফর্মে নিরাপত্তাজনিত শঙ্কার কথাও বলা হচ্ছে। তবে এসবই অযাচাইচিত দাবি ও অনুমান। কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য, চিকিৎসা প্রতিবেদন বা তদন্তের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তার জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে দরিদ্রের বলবীর চির উন্নত মানুষের। আমি ঝঞ্ঝায়, আমি ঘূর্ণি, আমি কত সম্মুখে যাহা পাই চাই চূর্ণি। আমি নিত্যপ্রকট ছন্দ, আমি আপনার কাছে নিতে চাই। আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্পি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি। বিন্দি আমি